এই ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ মন্ডল সাহেব, আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি, বালুকার কৃতি সন্তান, বালুকার দুইবার ধানের শীষ মার্কানি আপনাদের সম্মুখে জন হাজির হয়েছিলেন। অত্যন্ত সুসংগঠিত নেতৃত্ব, নিষ্ঠাবান নেতা, বালুকার সকলের নয়নের মণি, বালুকাবাসীর প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। আমরা শুনেছি ইতিমধ্যেই ডাক্তার জাহিদ সাহেবের মুখ থেকে শুনেছি 1 বছর 2 মাস আগে উনি ষড়যন্ত্রের মাধ্যমে দল থেকে বহিষ্কার হয়েছিলেন। আপনাদের বুঝতে হবে, ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রকারী এই দেশে আছে, বালুকায় আছে, জানা রাখা উচিত। ষড়যন্ত্রের মাধ্যমে উনাকে এই দল থেকে দূরে রাখা হয়েছে। আজকে কি প্রমাণিত হলো? উনার মামলায় দেখা গেল উনি নির্দোষ প্রমাণিত হওয়ায় উনার মামলাটি খারিজ করে দেওয়া হল। তারপরে একই দ্বারায় উনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হইল নির্দোষ প্রমাণিত হওয়ার কারণে। তাহলে আমরা কি বুঝতে পারি না, বুঝছি না, উনি আসলে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে এই দল থেকে দূরে রাখা হয়েছিল। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বালুকা উপজেলা বিএনপি কোন নেতার কাছে নিরপেক্ষ, কে এই বালুকার বিএনপি চালাইতে পারবে, নেতা কর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দলকে বিশৃঙ্খলার মাধ্যমে চাঁদাবাজি, থানার দালালি, শালীর দরবারের মাধ্যমে অনেক নেতা কর্মীদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই গুলি কয়েক নেতা বালুকার বিএনপিকে কলঙ্কিত করেছে। আগামী দিনে এই বাচ্চুমাইয়ের মাধ্যমে আমরা নেতাবাল 7 নম্বরের মল্লিকবাড়ি ইউনিয়নের নেতা কর্মীরা সকলেই চাই ওনার মাধ্যমে এই বিএনপিকে সংশোধন করে জনাব তারেক রহমানের একটি বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিএনপিকে গঠন করতে হবে। তাই আমরা আপনার সাথে প্রতিশ্রুতি দিতে চাই, আমার বাড়ি 7 নম্বর, আমার জন্মস্থান 7 নম্বর। গত একটি নির্বাচনে মুর্শিদ সাহেব 5300 ভোটে ফেল করেছিলেন। বাচ্চু ভাই যদি হায়াতে বেঁচে থাকে এই 7 নম্বরের নেতা কর্মী নিয়ে 7 নম্বরকে সুসংগঠিত করে আপনাকে 10,000 ভোটের ব্যবধান আগামীতে নির্বাচন করবো। আমি বেশি কিছু বলতে চাই না। বালুকা থানার বিএনপি বাচ্চু সাহেব ছাড়া কোনো নিরাপদ নাই। আগামী দিনে যত ধরনের ষড়যন্ত্র আসবে এই 7 নম্বরের কর্মীরা আপনার সঙ্গে থেকে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনাকে নেতা বানিয়ে আগামী দিনে এই বালুকাতে বিএনপির সিটটি তারেক রহমান এবং খালেদা জিয়াকে উপহার দিব ইনশাল্লাহ। আজকে সকল নেতা কর্মী নিয়ে এই অঙ্গীকার করে আমি আমার বক্তৃতা না বাড়িয়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য সন্তান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।